অ্যাকচুয়ালি কৃষক কার্ড এদেশের সমস্ত কৃষকের জন্য, এটা কোনো স্পেসিফিক গ্রুপের জন্য নয়। তবে এদেশের কৃষকের অনেকগুলি ক্যাটাগরি আছে। বড় কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, ছোট কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা কৃষক, ঠিক আছে না? সো এক একজনের ক্যাটাগরি এক একটা। এই কৃষক কার্ডের ভিতরে সমস্ত ডাটা আমরা নিচ্ছি। এরপরে ক্ষুদ্র কৃষকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, মাঝারি কৃষকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, প্রান্তিকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, বড় কৃষকদের জন্য আরেক ধরনের প্রজেক্ট থাকবে। আমাদের মূল ইচ্ছা, সরকারের মূল ইচ্ছা, যে যারা কৃষির সাথে জড়িত তারা যেন উৎপাদনে সহজলভ্যতা করার জন্য সরকারের পক্ষ থেকে যা কিছু করার প্রয়োজন, টাইম টু টাইম এটা পরিবর্তন হবে, ওইটা যেন সঠিকভাবে করতে পারে। এবং বড় কৃষক তারা লার্জ স্কেলে উৎপাদন করার জন্য তাদের যা কিছু প্রয়োজন ওইটাও যেন তারা ইন টাইম পেতে পারে, রাইট? সব কিছুর পরে মূল সারমর্ম, কৃষক যেন তার উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে। চাহিদা এবং উৎপাদনের সাথে যে সামঞ্জস্যতাটা করতে হবে ওইটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। যেমন ধরেন, এই এলাকায় করল্লা, উস্তা, চিচিঙ্গা, তারপরে কাঁকল, এই সবজিগুলির জন্য এই এলাকাটা অনেক পপুলার। এখন আপনি যদি জানেন সারা বাংলাদেশে কাঁকলের চাহিদা কত, তাইলে একটা কৃষক, আমরা সরকার যখন জানবে এই উপজেলায় এই কয়টা ইউনিয়নে বা পুরা উপজেলায় এখানে এই কয়টা সবজি সবচেয়ে ভালো ফলে, তাইলে আমরা কৃষি অফিসার যারা আছে তাদেরকে এই লাইনে যারা একেবারে প্রফেশনাল, যদি না হয় আরও প্রফেশনাল করে এই এলাকায় পাঠানো হলো। কিংবা কেন যেন একটা কাঁকলও যেন লাল মাছির কারণে ধ্বংস না হয়, একটা করল্লাও যেন নষ্ট না হয়। কিভাবে কি করা যাবে? যে এলাকায় এটা উৎপাদন হয় না ওই এলাকায় এই টাইপের প্রফেশনাল পাঠাইয়া কোনো লাভ হবে? এরা যায় যদি বলে ভাই কাঁকলের ভিতরে করল্লার ভিতরে মাছিয়ে যে খোঁচা দেয় ওইটা যেন না দিতে পারে, আমি এটা প্রফেশনাল, হে কি বলবে যে ভাই আমার এলাকা তো কেউ কাঁকল করে না, করল্লা করে না। এই যে এলাকা বেস প্রোডাকশনের কোয়ালিটি কন্ট্রোল এবং সঠিক দাম পাওয়া এবং মার্কেটের চাহিদা সাথে সামঞ্জস্যতা রাখার জন্য, অ্যাকুরেট দাম পাওয়ার জন্য, সঠিক দাম পাওয়ার জন্য এই কৃষিকাজ, আমার মনে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিই।